আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় শিখব, আর সেটা হলো কোষ বিভাজন, বিশেষ করে মাইটোসিস। তোমরা জানো, আমাদের শরীরের সব কোষ কিন্তু এক জায়গায় থেমে থাকে না, এরা সব সময় পরিবর্তনের মধ্যে থাকে। কোষের ভেতরে থাকা কণাগুলো সব সময় গতিশীল থাকে, আর এই গতিশীলতাই কোষ বিভাজনের ভিত্তি। কোষ বিভাজনের আগে কোষ একটা নির্দিষ্ট চক্রের মধ্য দিয়ে যায়, যেটাকে আমরা সেল সাইকেল বলি। এই পর্যায়ে কোষ নিজের ভেতরের সব উপাদান দ্বিগুণ করে নেয়, যেন বিভাজনের সময় কোনো সমস্যা না হয়। এখন ডিএনএ ধীরে ধীরে মোটা হয়ে ক্রোমোজোমে রূপ নেয়। এটাই মাইটোসিসের প্রথম ধাপ, প্রোফেজ। এখানে স্পিন্ডল ফাইবার তৈরি হয় এবং ক্রোমোজোমের সাথে যুক্ত হয়। এখন ক্রোমোজোমগুলো কোষের মাঝখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। এই ধাপে ক্রোমোজোমগুলো দুই দিকে টেনে নেওয়া হয়, যেটা খুব গুরুত্বপূর্ণ। এই ধাপের নাম অ্যানাফেজ। এখন নতুন করে নিউক্লিয়াস তৈরি হতে শুরু করে। এই ধাপটাকে বলা হয় টেলোফেজ। শেষে কোষের সাইটোপ্লাজম ভাগ হয়ে যায় আর তৈরি হয় দুইটা নতুন কোষ। এই দুইটা নতুন কোষ একদম আগের কোষের মতোই হয়। এইভাবেই মাইটোসিস আমাদের শরীরের বৃদ্ধি, ক্ষত সারানো আর নতুন কোষ তৈরিতে সাহায্য করে। এই ধাপে ক্রোমোজোমগুলো আবার পাতলা হয়ে যায় আর নতুন নিউক্লিয়াস তৈরি হয়।